হ্যালো। তো এই যে আমরা কিন্তু আজকে চলে গেছিলাম গুরুকে হাওড়া স্টেশনে ছাড়তে। আর এই যে আমি আর মেসো বেরিয়ে পড়েছিলাম। এখন কিন্তু পুরো মানে তখন বেজেছিল ভোর ৫টা, আর শীতের মধ্যে আমরা গেছিলাম উঠে, এত ঠান্ডায়। তো এই যে হাওড়া স্টেশনে আমরা বসে আছি। তারপর আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। হাওড়া ব্রিজটা এত কাছ থেকে এই প্রথম আমি দেখলাম, দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর গুরু চলে যাবে আজকে, তো গুরুর জয়েনিং আছে বলেছিলাম, তো তো সে চলে যাচ্ছে, সেই জন্যই ওকে হাওড়া স্টেশনে ছাড় দিয়েছিলাম। তো তারপর আমরা একটু গেছিলাম ঘুরতে। আর এখানে এই দেখো, এই সেই জায়গাটা যেখানে সবাই ফটোশ্যুট করে, দারুণ লাগছিল জায়গাটা। ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে। তারপর আমরা ফুল মার্কেটে চলে গেছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল, আর এত ভালো লাগছিল দেখতে। এই এত বড় ফুলটা, এতগুলো গোলাপ, তো এটা আমাদের এখানে কত দাম নেয়, একটা গোলাপের দাম নিয়ে নেয় 50 টাকা, আর এখানে এত বড় গোলাপটা নিল 50 টাকা। তো আমাকে দেখে খুবই খুশি হয়েছিলাম যে এত বড় গোলাপ 50 টাকায়। এখানে খুব সস্তা ফুল, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল, কত নানান রকমের ফুল ছিল এখানে, দারুণ লাগছিল দেখতে আমাদের। আর এখানে ওরা ফুল কিনছিল, আর আমি বলছিলাম দাঁড়া দাঁড়া আমারও বড় হবে, তখন আমিও আসবো এখানে ফুল কিনতে। মানে আমি দুর্গাপুর থেকে হাওড়া স্টেশনে যাব ফুল কিনতে। তো ওরা সেটাই শুনে হাসছিল। আর তারপর দেখছি এই দাদাটাও এখানে ভিডিও বানাচ্ছিল। তো আমরা সেটাই দেখছিলাম। আর এই ব্রিজটা এখানে এত সুন্দর লাগছিল। আর এখানে তারপর সাগরিকা আবার ফটোশ্যুট করছিল ফুলটা হাতে নিয়ে। তারপর আমি বললাম আমাকেও একটু দে। আর এখানে পুচি দেখো মুখ ভার করে বসে আছে, আমিও একটু পোজ দিয়ে দিলাম ফুলটা হাতে নিয়ে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। তারপর এখানে সবাই একটু ফটোশ্যুট করলাম। আর এখানে পুচি আর অমন ফটোশ্যুট করছিল। তারপর আমি বলছিলাম আমিও করবো এরপরে। আর অমন আমাকে বাবা বলেছিল আর একটু সর, আর একটু সর করে করে আমাকে ধারে নিয়ে যাচ্ছিল। আর আমি তো যাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে হয়তো ফটোটা ভালো উঠবে, তাই হয়তো বলছে। আর ও তো শয়তানি করছিল আমার সাথে, তাই আমি ওকে বলছিলাম এই চুপ কর, তুই ভালোভাবে তোল। এখানে ফটোশ্যুট করলাম সবাই মিলে। তারপর চলে এলাম এই যে হাওড়া স্টেশনটা বাইরে থেকে, দেখো কত সুন্দর। তো তারপর আমরা চলে এলাম। আর এটা আমাদের বর্ধমান